نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے بعد صبا لے جا پیغام قرینے سے کہنا کہ رہوں کب تک یوں دور مدینے سے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفیٰ جب تشریف لائے مدینے میں نظام بقرینہ سب آ گیا قرینے میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের এই পক্ষকালব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানমালার এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি দিনী দাওয়াত বিভাগের সম্মানিত পরিচালক জনাব ডক্টর হারুনুর রশিদ উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের সকলেরই
প্রিয় মানুষ, ইসলামিক ফাউন্ডেশনের অভিভাবক, ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব আব্দুস সালাম খান মহোদয়, উপস্থিত আছেন দ্বীনি দাওয়াত আমাদের সমন্বয় বিভাগের সম্মানিত পরিচালক জনাব মহিউদ্দিন সাহেব, এছাড়া অন্যান্য মেহমানবৃন্দ আমার সামনে বসা আছেন, দিনদার, ইমানদার, আল্লাহ এবং রাসূলের আশিকিন মুহিব্বিন ভাইরা। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আমরা বিগত 15 দিন ধরে, আজকে 15তম এই রাতে আমরা আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার সিরাত, তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য, শোনার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে প্রতি রাত্রি আমরা এখানে একত্রিত হয়েছি। আজকেও এই সমাপনী এই রাতে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যত বড়, তার মর্যাদা যত বেশি, তার মাকাম যত উপরে, তার জীবন এবং জীবনের কর্মকাণ্ডগুলি, তার সিরাত, তার গোটা জীবনীটাও সেরকমই বিশাল এবং ব্যাপক। এটা কোনো সুনির্দিষ্ট সময়কে সামনে রেখে, কোনো দিনক্ষণ ঠিক করে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করে কারো পক্ষেই শেষ করা সম্ভব নয়। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে স্বয়ং রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব এবং পালনেওয়ালা, তিনি বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, সবার উপরে আপনার আলোচনাকে আমি করে দিয়েছি। যে কারণে পৃথিবীর যেখানেই আপনি যাবেন, যেখানেই কিছু না কিছু মুমিন মুসলমান আছে, সারা পৃথিবী জুড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ ভেসে বেড়াচ্ছে ইথারে। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানের কথা আলোচনা হচ্ছে। ঠিক এরই ধারাবাহিকতায় রবিউল আউয়াল মাস আসলে পরে আমরাও চেষ্টা করি রাসূলের জীবন থেকে কিছু কথা জানার, শোনার, শেখার, এবং সেইভাবে আমাদের জীবনটাকে গড়ার আমাদের একটা প্রচেষ্টা অব্যাহত থাকে। বিশেষ করে রবিউল আউয়াল আসলে পরে আমাদের অন্যরকম আবেগ আমাদের ভেতরে কাজ করে, কারণ এটি হচ্ছে, এই মাসটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস এবং ওয়াফাতের মাস। কথা বলেন ঠিক কিনা? নবীজির আগমন এবং এই পৃথিবী থেকে বিদায় দুটোই হয়েছে এই মাসে, এই রবিউল আউয়াল মাসে। এই কারণেই আমরা যারা মুমিন, প্রতিটি মুমিনের হৃদয়ে অন্যরকম এক আবেগ তৈরি হয়, ভালো লাগা তৈরি হয় রাসূলের জীবন শোনার জন্য, জানার জন্য। যে যেভাবে পারেন সেভাবেই নবীজির জীবন নিয়ে কথা বলেন। একজন বক্তা তার বক্তৃতার মাধ্যমে বলেন, একজন কবি তার কাব্যের মাধ্যমে বলার চেষ্টা করেন, একজন লেখক তার লিখনের মধ্য দিয়ে তিনি তুলে ধরেন, একজন গায়ক তার গানের মধ্য দিয়ে রাসূলকে তুলে ধরেন, তার জীবনকে আমাদের সামনে তুলে ধরেন। কেন? এই জন্য তিনি যে শুধু আমাদের জন্য নন, গোটা কায়নাতের জন্য, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ তাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত চমৎকার কথা। তার শানে আল্লাহ যা বলেছেন, আর কোন নবীর শানে, পৃথিবীর আর কোন মানুষের জন্য আল্লাহ পাক এই কথা বলেন নাই। আমি গোটা বিশ্ব জগতের জন্য, গোটা জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ নবী রহমত সকলের জন্য, মুমিনের জন্য, কাফেরের জন্য, প্রাণী নিষ্প্রাণ, জীব নির্জীব সকলের জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের মুশরিক যারা আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে,
সীমাহীন নির্যাতন করে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান দ্বারা একবার যদি এদের জন্য আপনি বদদুয়া করে দেন, একবার যদি অভিশাপ দিয়ে দেন, এদের জীবন তো ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এদের ধ্বংস করে দিবেন। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ও আমার ভক্ত আশিকিন, তোমরা শোনো, হে মুমিন বান্দারা শোনো, আমি যে এই পৃথিবীতে এসেছি, ইন্নী লাম উবআস লাআনান ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহ আমাকে এই পৃথিবীতে কারো জন্য অভিশাপ দেওয়ার জন্য অভিশাপকারী হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন রহমত বানিয়ে, আমি সকলের জন্য রহমত, এই জন্য আমি কারোর জন্য অভিশাপ করতে পারি না। আল্লাহু আকবার। নবী যখন মার খেয়েছেন, যখন তিনি রক্তাক্ত হয়েছেন, যখন তার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমরা আজানের জবাব দিব, বসবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পরে মান ক্বালা ইযা সামিআ নিদা, নিদা আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, যেটা আমি পড়লাম, আপনারাও জানেন, তো এই দোয়াটা পড়লে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি, আমার শাফাত পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। নবীজির শাফাত আমরা চাই কিনা? আমার ভাইরা, সেই শাফাত পাওয়া যাবে রাসূলের জন্য যদি আমরা, এখানে মূলত দোয়া করা হয়েছে। কি দোয়া? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, আল্লাহ আপনি তাকে ওয়াসিলা দান করেন, ফাদিলা দান করেন, সেই জান্নাতের সর্বোচ্চ মাকাম যার ওয়াদা আপনি করছেন, সেই মাকামে মাহমুদ আপনি তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাকামে মাহমুদ দিবেন, সেই মাকামে মাহমুদের দোয়াই হলো এই আজানের দোয়ার ভিতরে। অর্থাৎ নবীজির জন্য আমরা যা করব, একটু দুরূদ পড়ব, তার আনুগত্য করব, তার অনুসরণ করব, তার জীবনের কোনো একটা ঘটনাকে অনুসরণ করে, স্মরণ করে, ইয়াদ করে আমার জীবনে সেটা ফলো করব, আমি কামিয়াব, আমি সফল বলি। সুবহানাল্লাহ। এই যে রাহমাতুল লিল আলামিন যে আয়াত আমি পড়েছি সূরা আম্বিয়ার, মুফাসসিরগণ বলেছেন, মান ক্বাবিলা হাযিহির রাহমাহ, মান ক্বাবিলা হাযিহির রাহমাহ ফাকাদ ফাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। من قبل هذه الرحمة وشكر هذه النعمة فقد فاز في الدنيا والآخرة ومن ردها خسر الدنيا والآخرة। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব জগতের জন্য রহমত, এই রহমতকে যারা কবুল করে নেবে, এই নিয়ামতের শুকর যারা করবে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। যারা এই নিয়ামতকে গ্রহণ করতে পারবে না, এই নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা ধ্বংস হবে দুনিয়াতেও, এরা ধ্বংস হবে আখিরাতেও। বলি নাউজুবিল্লাহ। আমরা ধ্বংস চাই না, আমরা কামিয়াব হতে চাই, সফল হতে চাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। পৃথিবীতে যখন এসেছিলেন, আল্লাহ নবীর আগমন যখন ঘটেছিল মক্কা নগরীতে, তিনি যখন আসলেন, জীবনের 40টা বছর পার করে দিলেন। দেখে দেখে সেই সমাজ, অন্ধকার সমাজের মানুষগুলি সামান্য বিষয় নিয়ে ঝগড়া, হানাহানি, মারামারি, একটি পশুকে পানি পান করাবে এই নিয়ে ঝগড়া হয়েছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে সামান্য বিষয় নিয়ে, রক্তের নেশায়, খুনের নেশায় ঘুরে বেড়াতো সেই মানুষগুলি। একটা নিকৃষ্ট প্রাণীর চেয়েও, হিংস্র প্রাণীর চেয়েও আরো বেশি হিংস্রতা ছিল সেই মক্কার কাফের মুশরিকদের মধ্যে। এদের অবস্থা দেখে তিনি বেশি কষ্ট পেতেন, তার মন সবসময় অস্থির, পেরেশান। হায় আল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনে কারীমে সূরা আহজাবে আল্লাহ পাক এইভাবে বলেছেন, কি হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে আনতে চান, সেই আলোর পথটাই দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জীবনে দাওয়াত যখন শুরু করলেন, তার গোষ্ঠী, তার আপনজন, তার প্রিয়জন, চারপাশের মানুষ, সমাজের মানুষ সবাই মিলে প্রথমে
তার সহযোগিতা করেছিল নাকি বিরোধিতা? কোনটা করেছিল? বিরোধিতা। খুব অল্প বিরোধিতা নাকি চরম বিরোধিতা? চরম শুধু নয়, সীমাহীন, এমনকি তার জীবনকে ধ্বংস করে দেওয়ার মতো চক্রান্ত পর্যন্ত করেছিল মক্কার মানুষগুলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ভাবলেন, এই মক্কার মানুষ, এই আশপাশের মানুষ, এই গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে মুক্তির দেশারি বানিয়ে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অতএব ক্লান্ত হলে চলবে না, থেমে গেলে চলবে না, আমার দাওয়াতি মিশন চালিয়ে যেতে হবে। মক্কার মানুষ যখন তার কথা শুনছিল না, তার বিরোধিতা শুরু করে দিয়েছিল, তার খানদানের মানুষগুলোও যখন তার বিরুদ্ধে লেগে গিয়েছিল, আল্লাহ নবী মক্কা থেকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে তায়েফে পৌঁছে গিয়েছিলেন। ভাবলেন ওই এলাকার মানুষ অনেক দূরে, ওই পাহাড়ি অঞ্চলের মানুষ, এদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো হলে হতে পারে আল্লাহর দ্বীনকে এরা কবুল করবে, ঈমানকে তারা কবুল করে নেবে, ইসলামের ছায়া তুলে তারা চলে আসবে। সে আশা নিয়ে তায়েফের দিকে চলে গেলেন নবীজি। দাওয়াত শুরু করলেন। তায়েফের লিডারদের কাছে, গোত্র প্রধানদের কাছে দাওয়াত পৌঁছালেন। কিছুতেই কাজ হচ্ছিল না, উল্টা বিরোধিতা শুরু হলো। কয়েকদিন অপেক্ষা করলেন, অপেক্ষা করে করে সেখানে অবস্থান করে এক গোত্র থেকে আরেক গোত্র, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছিলেন। এরই মধ্যে সেখানকার লোকগুলি একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করেছিল, যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চান তাদেরকে অন্ধকার থেকে বের করে আনতে, তিনি চান তাদেরকে মুক্তির পথ দেখাতে, তিনি চান তাদেরকে জান্নাতের পথ দেখাতে, উল্টা তার উপর অত্যাচার জুলুম করতে শুরু করে দিয়েছিল, যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল। যুবকরা তার বিরুদ্ধে লাগলো, শারীরিক মানসিক অত্যাচার করতে শুরু করেছিল, শারীরিকভাবেও তাকে আহত করেছিল, রক্তাক্ত করেছিল। তায়েফে আল্লাহ নবীর রক্ত ঝরেছিল, সেই রাসূল, সেই নবী, তার গা থেকে রক্ত পরে পরে জমিন রঞ্জিত হয়েছিল। যে রাসূলের একটু হাতের স্পর্শে, যিনি একটু হাত লাগালে, একটু হাতের স্পর্শ দিলে অসুস্থ রোগে ভরা সারা শরীর, একটু হাত লাগিয়ে দিয়েছেন, একটু স্পর্শ দিয়েছেন, আল্লাহ পাক তাকে মুহূর্তের মধ্যে শিফা দিয়া রোগ মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফুহু শাসনুন হারিরুন নাইমুন মাসুহা ইয়াকফি মুআনাতাল ইলাল মা মাশা ইল্লা ওয়া মিন তিবিশ শাজা ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল। কবি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ছিল অসুস্থকেও একটু হাত লাগায় দিয়েছেন। যুদ্ধের ময়দানে চোখ উপরে গিয়া ঝুলে পড়ছে, রাসূলুল্লাহ কাছে আনছেন, চোখটাকে হাতে নিয়ে চাপ দিয়া লাগায় দিয়েছেন, আগের চেয়েও বেশি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলি কোনো গল্প নয়, এগুলি সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখে হাদিসের পাতায় বর্ণনা করেছেন। সাহাবী টিলার উপরে উঠছেন, এক বেদিন, আল্লাহ রাসূলের মানে দুশমন, তাকে সব সময় গালি দেয়, কষ্ট দেয়, তাকে শেষ করছেন। পাহাড় থেকে যখন নেমে আসেন, নেমে আসার সময় পড়ে গিয়া পা একদম দুই টুকরা হয়ে আলাদা হয়ে গেছে। কোনো রকম আরেকজন সাথে ছিলেন, তাকে কোলে করে নবীজির সামনে আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ে আসছি, আমার ভাই আহত হয়েছে, পড়ে গিয়া পা ভেঙে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু লাগাইছেন হাতের মধ্যে, লালা লাগাইছেন, এই লালাটা নিয়ে যেখানে ভেঙে গেছে ওই জায়গায় একটু মাসাজ করে দিয়েছেন, সাথে সাথে একদম সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই রাসূলের অনুসারী আমরা, সেই নবীর আশিক আমরা, আমার ভাইরা। মা মাশা ইল্লা ওয়া মিন তিবিশ শাজা ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল। তিনি যখন পথ চলতেন, কোথাও যাইতেন, কোনো পথে অতিক্রম করতেন, দীর্ঘ সময় পর্যন্ত মানুষ বুঝতো এই পথ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন, কারণ তার শরীর থেকে খুশবু ছড়ায় পড়তো, সুগন্ধি ছড়ায় পড়তো। বলি আল্লাহু আকবার। गुलाबा मिश्क अंबर में कहाँ मिलती है वो खुशबू, जो खुशबू हमने पाई मोहम्मद के पसीने में, जो खुशबू हमने पाई मोहम्मद के पसीने में। গোলাপ, মিশকে আম্বর কোথায় পাওয়া যাবে? সেই খুশবু, যে খুশবু পাওয়া যেত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, যে ঘামের ফোঁটা পড়তো, ওই ঘামের মধ্যে গোলাপের চেয়ে, মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি থাকতো। বলি আল্লাহু আকবার। আমরা সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমার ভাইরা। আমরা বুঝলামই না আমাদের পরিচয়টা,
আমাদের মর্যাদাটা, আমাদের শান কত উপরে, আমরা কত বড় নবীর উম্মত, কত বড় শানওয়ালা মানুষের উম্মত আল্লাহ আমাদের বানাইছেন। এই নিয়ামতের কথা বুঝলে পরে সেজদায় পড়ে পড়ে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে দয়া করে রাহমাতুল আলামিনের উম্মত করে দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ এর শুকর তো আমি আদায় করে শেষ করতে পারবো না। আমার ভাইরা, তায়েফে গিয়েছেন নবীজি কি জন্য? ওই মানুষগুলাকে মুক্তির দিশা দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। অত্যাচার করলো যুবকরা, মারতে মারতে রক্ত ঝরালো। নবীজি পিছনে হটলেন, পিছনে আস্তে 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 তায়েফের উঁচু জায়গা থেকে নিচের দিকে আস্তে আস্তে একটা জায়গায় গেলেন। হাত্তা দাখালা ইলা নাখলা, একটা আঙ্গুরের বাগানের ভিতরে গিয়ে ঢুকে পড়লেন। এই কাফের বেঈমানরা যুবকরা মারতে মারতে দেখলো যখন উনি ভিতরে চলে গেছেন, আশ্রয় নিছেন, ওরা এক জায়গায় থেমে গেছে, পিছনে চলে গেছে। নবীজি ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ, রক্ত পড়ছে শরীর থেকে, এক জায়গায় বসলেন। সাথে তার একজন সঙ্গী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বসা আছেন। বসে বসে কি বলবেন আল্লাহর কাছে, বলতেছেন, আল্লাহ আমি আসছিলাম এই মানুষগুলাকে নাজাতের পথ দেখাতে, মুক্তির পথ দেখাতে, আমি আসছিলাম এদেরকে জান্নাতের পথ দেখাতে, আমি আসছিলাম আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনি যে আমাদের রব, আপনি যে বিশ্বজগতের পাল্লেওয়ালা, এই বিষয়টা তাদেরকে জানানোর জন্য। আর আজকে আমাকে কি করে দিল? তিনি একটু হাত তুলেন আল্লাহর দরবারে, হাত তুলে তিনি কষ্ট পেয়ে গেছেন। কষ্টে জর্জরিত হয়ে ভেতর থেকে এক ধরনের অনুযোগের সুরে, কিছুটা অভিমানের সুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের সেই বাগানের ভিতরে এখনো আছে। আপনারা যারা গেছেন মসজিদে আদ্দাস, এই আদ্দাস নামক মসজিদে আদ্দাস এই নামে একটা মসজিদ আছে, এর পাশে একটু খোলা জায়গার মতো আছে, সেটাই ছিল সেই সময়ের সেই আঙ্গুরের বাগান। নবীজি সেখানে বসে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল মুস্তাদাফিন ইয়া রাব্বাল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি। আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন আপনার কাছে আমার এই কষ্টের কথা, আমার এই অবমাননার কথা, লাঞ্ছনার কথা কোথায় বলবো, কার কাছে বলবো? মালিক আপনার কাছেই বলছি আজকে আমার এই কষ্টের কথা। এই মানুষগুলো এইভাবে আমাকে অপমান করলো, আমাকে লাঞ্ছিত করলো, আল্লাহ আপনার কাছে আমি আমার নালিশ পেশ করছি। মাওলা আপনি তো অসহায়দের রব, আপনি তো দুর্বলদের মালিক, আপনি তো আমারও মালিক। আল্লাহ আল্লাহ তাহলে আমার প্রশ্ন হলো, ইলা মান তাকিলুনি, আপনি কার হাতে, কাদের হাতে আপনি আমাকে ছেড়ে দিলেন? এই যে মানুষগুলি আমাকে পিটালো, এই যে মানুষগুলি আমাকে অত্যাচার করলো, আমাকে রক্তাক্ত করলো, এদেরকে আপনি দায়িত্ব দিলেন কিনা? এরা আমার উপর এইভাবে জুলুম করবে, আল্লাহ এদের হাতে আপনি আমাকে ছেড়ে দিলেন কিনা? এটাই হলো আমার জানার বিষয়। এইভাবে যখন কথা বলছিলেন, দোয়া করছিলেন, তার কষ্ট তিনি পেয়ে আল্লাহর কাছে এই কথাগুলি পেশ করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সাথে সাথে পাঠালেন, জিবরাইল জলদি যাও, আমার বন্ধু বেশি কষ্ট পেয়ে তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন, আমার কাছে অনুযোগ করতে শুরু করে দিয়েছেন, জলদি গিয়ে জিজ্ঞেস করো তিনি কি চান এখন এই মুহূর্তে। হযরত জিবরিল আমিন সাথে সাথে চলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার কাছে, আমি চলে আসছি, আপনি বলুন কি হয়েছে আপনার, কেন এত বেশি কষ্ট আপনি পেয়েছেন? আল্লাহ আমাকে পাঠাইছেন জানার জন্য আপনি কি চান এই মুহূর্তে। আমি শুধু একা আসি নাই, মাই মালাইকাতুল জিবাল, আমার সাথে পাহাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যত ফেরেশতা আছে সবাইকে নিয়ে আমি আপনার কাছে আসছি। যারা আপনাকে কষ্ট দিল, যারা আপনার শরীর থেকে রক্ত ঝরালো, আপনি যদি চান তাহলে মুহূর্তেই এই মানুষগুলাকে যারা আপনাকে কষ্ট দিয়েছে এদেরকে মাঝখানে রেখে দুই দিক থেকে পাহাড়গুলোকে এনে এদেরকে মাঝে ফেলে চাপা দিয়া এদেরকে পিষে দিয়ে মুহূর্তে আমরা শেষ করে দিতে পারি। আপনি চাইলে আল্লাহ আপনার কাছ থেকে বিষয়টা জানতে চেয়েছেন। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত। তিনি বলেন, আমি লানত করার জন্য আসে নাই, আমি কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি কারো ক্ষতি হোক সেটার জন্য আসি নাই, আমি কারো থেকে প্রতিশোধ নিতে আসি নাই, আমি শুধু এসেছি মানুষ যেন মুক্তি পেয়ে যায়, আল্লাহর পথে চলে আসে, নাজাতের পথে চলে আসে, জান্নাতের পথে চলে আসে, কুফর বাদ দেয়, শিরিক বাদ দেয়, আল্লাহর অংশীদারিত্ব বাদ দেয়, আল্লাহর নাফরমানি বাদ দেয়, দুনিয়ার যত রকমের অন্যায় নাফরমানির কাজ আছে এগুলোর থেকে বিরত হইয়া তারা দিনের পথে চলে আসে, সেটার জন্য আমি আসছি। অতএব
আপনারা যা বল জিবরাইল আপনি যা চান বা আপনি যেভাবে বললেন এদেরকে শেষ করে দেওয়া, এটা নয়, আমি এটা চাই না, বরং আমি চাই কি ইন্নী আরজু ইলাল্লাহ আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহা ওয়াহদা ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। যারা আমাকে অত্যাচার করেছে, যারা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না, বরং আমি আশাবাদী, আমি আশা ছাড়ি নাই। এই মানুষগুলা যদিও আমার দাওয়াত কবুল করে নাই, আমি আল্লাহর কাছে আশা করে আছি, হতে পারে এদের পরবর্তী বংশ, পরবর্তী জেনারেশন এরা আমার দিনের দাওয়াতকে কবুল করবে, আল্লাহর দিনকে কবুল করে নিবে, হতে পারে তারা মুক্তি পেয়ে যাবে, আল্লাহর সাথে শিরিক করা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করতে শুরু করে দিবে। এই জন্য আমি চাই এরা থাকুক, এদের বংশধর যেন ইমানদার হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই রাসূল যাকে আল্লাহ পাক মুক্তির দিশারি করে পাঠিয়েছিলেন, সেই নবী জীবনটা দিয়ে, জীবনের প্রতিটা মুহূর্ত শুধু আমাদের চিন্তা করে, উম্মতের চিন্তা করে কাটিয়ে দিয়েছেন। আমরা যারা ১৫০০ বছর পরে এই আজকের এই মিলাদুন নবীর প্রোগ্রামে, আজকের এই সুন্দর আয়োজনে বাইতুল মুকাররমের সাহানে আমরা যারা বসে আছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের কথাও ভেবেছেন, আমাদের কথাও চিন্তা করেছেন। তিনি চাইতেন এই মানজার দেখতে, তিনি চাইতেন এই দৃশ্য দেখতে, যে আমি তো থাকবো না, আমি তো অল্প সময়ের জন্য আসছি, আমি যখন চলে যাব আমার উম্মত কোরআনের কথা, হাদিসের বাণী, সিরাতের কথা, আমার জীবনের বিষয়গুলি তারা শিখবে, জানবে এবং আমার প্রতি দরদ মহব্বত নিয়ে ইসলামের ছায়াতলে তারা ফিরে আসবে, ইসলামের প্রতিটা বিধানকে মানার জন্য তারা সেইভাবে প্রস্তুতি নেবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেটাই চেয়েছেন। এমনকি হাদিসের বর্ণনা, বুখারী শরীফের দীর্ঘ আলোচনা, আমাদের হাতে সময় একেবারে কম, আমি শেষ করছি 1 মিনিটে। যখন যেদিন ওফাত হয়ে যাবে নবীজির, ইন্তেকালের দিন, সোমবার দিন সকালে সুবহে সাদিকের সময় যখন তিনি চলে যাবেন, ওই মুহূর্তটাও ছিল এরকম, নবীজি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। সেদিন নামাজের ইমামত করতে পারেন নাই অসুস্থতার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু বকর তুমি আমার পক্ষ থেকে ইমামত করো। তিনি নামাজ পড়াচ্ছেন, ফজরের সালাত, নবীজি ফজরের নামাজের শেষ দৃশ্য, তার হুজরা থেকে, তার কামরার ভিতর থেকে তাকায়া তাকায়া, পর্দা সরায়া তাকায়া আছেন, দেখতেছেন ইমামের নেতৃত্বে সবাই সিজদায় গিয়েছে, নামাজ পড়ছে। এই দৃশ্য দেখে দেখে আল্লাহ শুকর করতেছেন, আল্লাহ আমি এটা দেখার জন্যই তো আসছিলাম দুনিয়াতে, আমি থাকবো না, আমার উম্মত কিয়ামত পর্যন্ত এইভাবে একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আল্লাহকে সিজদা করতে থাকবে, এই দৃশ্য যেন কায়েম থাকে কিয়ামত পর্যন্ত। তিনি সেটাই চেয়েছেন, বলি আল্লাহু আকবার। অতএব নবীজির শেষ চাওয়া ছিল আমরা যেন হিদায়াতের পথে চলে আসি, আমরা যেন জান্নাতের পথে চলে আসি, আমরা যেন জামাতে, নামাজের জামাতে চলে আসি, আমরা সবাই মিলে যেন মুমিন মুসলমান হয়ে, একে অপরের বন্ধু হয়ে, একে অপরের ভাই হয়ে, একে অপরের সহযোগী হয়ে, একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে জীবনটাকে আমরা গড়ি। সেটাই চেয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সিরাতুন নবী, মিলাদুন নবীর এই মাহফিল থেকে আপনাদের কাছে, সকলের কাছে এতটুকুই আহ্বান, আসুন না আল্লাহ রাসূল যা চেয়েছিলেন, তার জীবনের সমস্ত ত্যাগ আর কুরবানির বিনিময়ে সার আরামকে ত্যাগ করে, তার জীবনের সব কিছুকে তার ত্যাগ করে তিনি চেয়েছিলেন আমরা যেন আল্লাহর পথে আসি, আমরা যেন ইমানের পথে জীবনটাকে গড়ি, আমরা যেন রাসূলের আদর্শে জীবনটাকে গড়ি। আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বুকে ধারণ করে আমরা যেন সত্যি সত্যি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারি, গুছিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। জোরে বলি আমিন। اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين সুন্দর এই সিরাতুন নবী, মিলাদুন নবীর এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ আমার মুসল্লি ভাইরা যারা মানে দীর্ঘ পক্ষকাল ব্যাপী যারা এখানে শরীক হয়েছেন, সকলের এই কুরবানিকে আপনি কবুল করুন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার তৌফিক আমাদের দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.